তো বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করব একটা অনেক সুন্দর রিসেন্টলি রিলিজ হওয়া হরর মুভি যার নাম হচ্ছে দ্য কার্স অফ দ্য ডার্ক ওয়ান্স, মানে বিএস কারা লেলিন লেনাতি। মুভি অনেক ভালো আছে, যা আপনাদের দেখতে অনেক ভালো লাগবে। মুভির মধ্যে অভিশাপ আছে বিএসের, মানে ডার্ক ওয়ান্স বা ডার্ক ডিমনের। তো মুভি স্টার্ট করার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা প্রেস করুন। শোনো, দ্যাটস ইট, লেটস রোল দ্য ইন্ট্রো। তো মুভির মধ্যে আমরা চার বন্ধুর একটা গ্রুপ দেখতে পাই, যেখানে গ্রুপের মধ্যে ইলিয়াদা, জ্যান, আইজা আর বাদুহান ছিল। এরা চারজন ইলিয়াদের ঘরে হরর মুভি দেখার প্ল্যান করে। সেখানে জ্যান বলে সে এমন একটা হরর মুভি ডাউনলোড করেছে যেটা অন্য কোথায় পাওয়াই যায় না। কিন্তু রাত্রে যখন সবাই মুভিটা দেখে তখন কাউকে মুভিটা ভালো লাগে না, কারণ মুভিটা একদম বেকার মুভি ছিল, যাতে সবাই মিলে জ্যানকে রাগাতে লাগে। এবার ইলিয়াদা বলে তার কাছে কিছু একটা ইন্টারেস্টিং জিনিস আছে। তারপর সে সেটা নিয়ে আসে, যেটা একটা লেদার ব্যাগে ছিল, যার ভিতরে একটা বোর্ড, একটা চাকু আর একটা বইও ছিল, যেটা দেখার পর মনে হচ্ছিল একটা উইজি বোর্ড কিংবা উইজা বোর্ড। ইলিয়াদা বলে এইসব জিনিসে ঘর সব করার সময় পেয়েছিল, যাতে সে সবাইকে সেটা ব্যবহার করার জন্য বলে, যাতে সবাই রেডি হয়ে যায়। কিন্তু জেন যে ছিল সে প্রস্তুত ছিল না, কারণ সে ভয় করছিল। সে জানতে চাইছিল বইয়ের মধ্যে কি লেখা ছিল, যাতে ইলিয়াদা বলে এর মধ্যে একটা মঙ্গোলিয়ান সাহসী ও নির্দয়ী রাজার কথা বলা হয়েছে, আর অর্ধেকেরও বেশি লেখা অন্য ভাষাতে ছিল, যার মধ্যে আমরা একটা সিম্বল দেখতে পাই। এবার সবাই এক্সাইটেড হয়ে সিয়ন্সটা স্টার্ট করতে লাগে, কিন্তু তখন ইলিয়াদা বলে রিচুয়াল শেষ হওয়ার আগে কেউ বোর্ড থেকে হাত উঠাবে না, মানে আত্মাটাকে আবার সেখানে পাঠানোর আগে হাত সরলে অনেক অসুবিধা হতে পারে। আর যেমনই তারা রিচুয়ালটা শুরু করে তখনই তারা উপর থেকে কিছু ফুটস্টেপের শব্দ শুনতে পায়, যাতে বোর্ডে থাকা মার্কারটা অটোমেটিক সরতে লাগে, আর তারা ভয় পেয়ে যায়। তারা আত্মাটাকে তার নাম জিজ্ঞেস করে, যাতে বোর্ডে থাকা মার্কারটা সরে গিয়ে তার নাম বলে বিয়াজ, মানে এখানে যেই আত্মাটা ছিল তার নাম ছিল বিয়াজ। এবার এসবের পর জিনিসপত্র পড়তে শুরু করে দেয়, আর দরজা নিজে নিজে খুলতে লেগেছিল আর বন্ধ হতে লেগেছিল। আর তখনই ঘরের লাইটগুলো বারবার অন অফ হতে হতে একদমই অফ হয়ে যায়। আর এসবগুলোকে বাদুহান ইয়ারকি মনে করেছিল, যাতে সে তার হাত বোর্ড থেকে সরিয়ে নেয়, যেটা ইলিয়াদা প্রথমে সাফসাফ বারণ করেছিল যে যতক্ষণ না আত্মাটাকে তার দুনিয়াতে পাঠানো হয় ততক্ষণ তারা কেউ বোর্ড থেকে হাত সরাবে না। কিন্তু নিয়ম ভঙ্গ করা হয় ইলিয়াদের দ্বারা। এবার বাদুহান এইসব জিনিসকে এখনো পর্যন্ত ইয়ারকি মনে করছিল, আর জিনিসপত্রগুলো এখনো নড়চড়া করছিল। যার পর ইলিয়াদা আর বাদুহান পাওয়ার সুইচ খুঁজতে চলে যায়, আর জ্যান যে ছিল সে আইজার সাথেই থেকে যায়। ঠিক তখনই হঠাৎ লাইট চলে আসে, আর তারা আপন আপন ঘর চলে যায়। এখানে যা কিছু হলো এতক্ষণ সেটা কেউ সিরিয়াসলি নেয়নি, কারণ তারা ভাবে এটা ইলিয়াদার প্র্যাঙ্কই ছিল। এবার ইলিয়াদা রাত্রে যখন দুধ পান করতে যায় তখন সেই দুধ রক্তে পরিণত হয়, যাতে সে দুধটা ফেলে দেয়, কিন্তু সে দেখে সেটা দুধই ছিল। এবার সকালে ইলিয়াদা যখন কলেজ যাচ্ছিল তখন একটা কালো পোশাক পরা মানুষ তার গলা ধরে তাকে হাওয়াতে উঠিয়ে নেয়, আর কিছুক্ষণের পর সে গায়েব হয়ে যায়। এবার এখানে এসব ইলিয়াদার সাথে যা কিছু হচ্ছিল সেগুলো নর্মাল ছিল না, তাই ইলিয়াদা ওই সিয়েন্স বোর্ডটাকে তার ঘরে না রেখে কলেজ নিয়ে চলেছে আর তার লকারে রেখে দেয়। এবার সবাই যখন ক্যান্টিনে বসেছিল তখন ইলিয়াদা বলে কাল রাতে তাদের সাথে কি কোনো কিছু আজব ঘটনা ঘটেছিল। তখন সবাই তাকে নিয়ে মজা করতে লেগে, আর কাল রাত্রের কথা নিয়ে কেউ সিরিয়াসই ছিল না। এরপর আমরা আইজাকে দেখতে পাই, যে নাকি রেস্টরুমে লিপস্টিক লাগা ছিল। তখনই সেখানকার আলো অন অফ হতে লাগে আর দরজাও বন্ধ খোলা হতে লাগে, যাতে সে চেক করতে আসে, আর সে দেখে সেখানে কেউ ছিল না। আর আয়নাতে ওই চিহ্নটা আঁকা ছিল যেটা ওই বোর্ডের মধ্যে ছিল, যেটা দেখার পর আইজা অনেক ঘাবড়ে যায় আর মনে মনে করে এই সব কে করলো। এবার ইলিয়াদা যখন তার যে রুমে ছিল তখন তার কাছে একটা কল আসে, যাতে প্রথমে সে তার নামটা বলে না, কিন্তু হঠাৎ শয়তানি আওয়াজে সে তার নাম বিয়াজ বলে। তারপর ইলিয়াদের ল্যাপটপে আজব ধরনের ভিডিও প্লে হতে লেগেছিল, যাতে ইলিয়াদা সেখান থেকে ভয় পালিয়ে আসে আর তার বন্ধুতে দেখা করার জন্য মেসেজ করে। তখনই সে নোটিস করে তার আশেপাশের লোকেরা হঠাৎ কি করে গায়েব হয়ে গিয়েছিল। যাই হোক, আমরা বাদুহান আর জ্যানকে সার্জিক্যাল রুমে দেখতে পাই, যেখানে বাদুহান তাদের জন্য কফি আনতে চলে যায়। যার পর সেখানকার আসবাবপত্রগুলো নিচে পড়তে লাগে। জ্যান যখন সেগুলোকে কুড়িয়ে রাখতে লাগে তখন সেগুলো আবার নিচে পড়ে যায়। এরপর বাদুহান যখন সেখানে আসে তখন পুরোপুরি প্লেটটাই নিচে পড়ে যায়। জ্যান বাদুহানকে এসব বোঝানোর চেষ্টা করে, কিন্তু বাদুহান এসব কথায় বিশ্বাসই করছিল না, কারণ সে তো এসব বিশ্বাসই করে না। এবার যখন সেখানে হঠাৎ করে টিভিগুলো অন অফ হতে লাগে তখনই বাদুহান আর জ্যান সিরিয়াস হয়ে যায় আর বলে কাল রাত্রে হয়তো তারা এমন কোনো আত্মাটাকে ইনভাইট করে নিয়েছিল। এরপর আইজা আর ইলিয়াদা যখন একসাথে ছিল, যাতে ইলিয়াদার ঘুম আসে এবং সে ঘুমাতে চলে যায়, আর আইজা তার ব্যাগ থেকে একটা কিছু আনতে চলে যায়। তারপর সে ফিরে এসে দেখে তার নোটবুকে ওই সিম্বলটা আঁকা ছিল। যারপর সেখানকার আলোগুলো আবার অন অফ হতে লাগে। তখন আইজা ভয়ে তার নোটবুকটা ফেলে দেয়। তারপর সে নোটবুকটা তুলে দেখে তাতে কিছু ছিল না, যাতে আইজা চিন্তা করে এসব হয়তো তার ঘুম কম হওয়ার জন্যই হচ্ছে। এবার আমরা বাদুহানকে সার্জিক্যাল রুমে দেখি, যেখানে একটা দরজা বারবার খোলা বন্ধ হচ্ছিল। সে দরজাটা বন্ধ করে চলে আসে। এবার সেখানকার লাইটও চলে যায়। তারপর বাদুহান নিজেকে একটা টেবিলে বাঁধা দেখতে পায়।
এরপর সেখানে বিয়াস চলে আসে আর প্লাস দিয়ে তার একটা দাঁত তুলে নেয়। এবার বাদুহান জেগে যায় আর সে জ্যানকে তার পাশে দেখতে পায়। সে মনে করে এইসব একটা স্বপ্ন ছিল হয়তো, কিন্তু না, এটা কোনো স্বপ্ন ছিল না, কারণ বাদুহানের একটা দাঁত খসে পড়ে যায়। হয়তো এসব করে বিয়াস চলে যায় আর বাদুহান বেহোশি পড়েছিল। এবার রাত্রে আইজা ও ইলিয়াদা যখন একসাথে ঘুমাচ্ছিল তখন বিয়াস বাড়ির ভিতরে চলে আসে যাতে বাড়ির অ্যালার্মগুলো বাজতে লাগে। এবার এটা কনফার্ম করার জন্য ইলিয়াদা কোম্পানিতে ওদের কল করে, যাতে তারা বলে ইলিয়াদার বাড়িতে 8টা সেন্সর লাগানো আছে আর রাত্রি 3টের পর সব একসাথে বেজে উঠেছিল। এবার সবাই মিলে যখন ক্যান্টিনে বসেছিল কিন্তু তাদের মুখে কোনো প্রকারের হাসি ছিল না, বরং তারা সবাই সিরিয়াসই ছিল। তারা একের অপরের অভিজ্ঞতা শেয়ার করে আর বলে তাদের সাথে এসব কি হচ্ছে। এবার আইজা লাইব্রেরিতে গিয়ে রিসার্চ করতে লাগে, যেখানে সে ওই সিম্বলটা দেখতে পায় যেটা তারা সব জায়গায় দেখতে পাচ্ছিল। সে বুঝতে পারে সিম্বলটা একটা ডার্ক এভিলের, মানে খারাপ শয়তানের। আসলে শয়তানটা ভিকটিমের ভয়ের উপরে ফিট করে। ভিকটিম আসলে স্বপ্নের মধ্যে পার্থক্য বুঝতে পারে না, যার পর বিয়াস তাদের ভয় দেখাতে দেখাতে শেষ পর্যায়ে খতম করে ফেলে। যার পর ইলিয়াদা সিম্বলটা ছবি তুলে তাদের সবাইকে পাঠিয়ে দেয় আর লাইব্রেরি থেকে পালাতে লাগে, যাতে সেখানে বিয়াস চলে আসে আর তাকে টানতে টানতে নিয়ে খতম করে দেয়। এবার পরের দিন সকালে তারা সবাই আইজের মৃত শরীর দেখে, যাতে তারা অনেক ভয় পেয়ে যায়। এবার এসবের জন্য তারা নিজেদেরকেই দোষ দিচ্ছিল। এরপর সেখানে তারা একের অপরের গর্দনে ওই সিম্বলটা দেখতে পায়, মনে হচ্ছিল তাদের কেউ মার্ক করে রেখেছে। এবার তারা লাইব্রেরিতে যায় সব জানার জন্য, যেখানে তারা ওই বইটা পড়তে শুরু করে দেয় যেটার ছবি আইজা তাদের পাঠিয়েছিল। তারা জানতে পারে আত্মার শক্তি যত বাড়বে তত ভিকটিম হ্যালুসিনেট শুরু করবে, আর তাদের গায়ে যদি মার্কার চলে আসে তাহলে আত্মারা তাদের 2 দিনের মধ্যে শেষ করে দিবে। মানে এখানে তাদের কাছে মাত্র 2টো দিনই আছে। তারপর তারা এইসব ব্যাপারে ওয়েবসাইটে সার্চ করে আর জানতে পারে 5 বছর আগে ওই বাড়িতে জৈনব নামে একজন বসবাস করত, আর তারা 4 বন্ধু মিলে সেম রিচুয়ালটা করেছিল। তারপর তাদের 3 বন্ধু খতম হয়ে যায় আর এসব বলাতে জৈনবকে মেন্টাল হসপিটালে ভর্তি করে দেয়। এরপর তারা জৈনবকে দেখার জন্য মেন্টাল হসপিটালে আসে, যেখানে জৈনব তাদের দেখা মাত্র তাদের গলায় ওই সিম্বলটা আছে নাকি চেক করে। যেটা দেখার পর জৈনব তাদের বলে আর তাদের কেউ বাঁচাতে পারবে না, যাতে তারা জৈনবকে ওই বোর্ডটা দেখায়। আর বোর্ডটা দেখা মাত্র জৈনব বলে বিয়াস। এবার জৈনব বলে বিয়াজ একটা মঙ্গোলিয়ান নির্দয়ী রাজার আত্মা ছিল, যে নাকি একটা উইজার্ডের কাছ থেকে কালো জাদু শিখেছিল আর তাকে কালো আর্ট খুবই পছন্দ ছিল। সে এতই নির্দয়ী ছিল যে জাহান্নামেও তার জায়গা হয় না, যাতে সে স্বপ্নের দুনিয়াতে নিজের জায়গা করে নেয়। আর ইলিয়াদা তাকে আবার ডেকে ফেলেছে, মানে সে তাদের খতম করেই ছাড়বে। এবার ইলিয়াদা জৈনবকে বিয়াসের হাত থেকে বাঁচার জন্য উপায় জিজ্ঞেস করে, যাতে জৈনব বলে সেও খতম হয়ে গেছিল, মানে বিয়াস তাকেও শেষ করে দিয়েছিল, কিন্তু চিকিৎসকেরা তাকে বাঁচিয়ে নেয়, যার মধ্যে সে তার একটা অংশ হারিয়ে ফেলে। জৈনব ইলিয়াদাকে একটা চাকু দেয়, যেটা দিয়ে বিয়াসকে শেষ করা যাবে, আর তার গলার প্রোটেকশন হারটাও দেয়, আর তাদের উল্টো রিচুয়াল করতে বলে, মানে যেভাবে তারা বিয়াজকে ডেকেছিল সেইভাবে বিয়াজকে পাঠাতে হবে। তারপর তারা কলেজে চলে আসে, যেখানে ইলিয়াদার যা লাইব্রেরি দিকে আসে, কিন্তু বাদুহানের কাজ থাকায় সে পার্কিং এ চলে যায়, যেখানে সে আইজেকে হাঁটতে দেখে আর গিয়ে তাকে জড়িয়ে ধরে। যার পরে একটা গাড়ি সেখানে আসে আর বাদুহানকে ডাইরেক্ট হিট করে, যাতে বাদুহান সেখানে অন দ্য স্পট খতম হয়ে যায়। এবার আমরা জানতে পারি বিয়াস যে ছিল খতম করে দেওয়া আত্মাদের দিয়ে সে কাজ করাতো, মানে এখানে আইজার আত্মা এখন তার কবজাতেই আছে। এবার জ্যানকে বাদুহানের মৃত্যুর খবর আসে, যারপর তারা দুজনে উল্টো রিচুয়ালটা করতে শুরু করে দেয়, যাতে সেখানে লাইট অন অফ করতে লাগে, জিনিসও পড়তে লাগে, আর তাদের দুজনকে হ্যালোসিনেটর করাচ্ছিল বিয়াস। এসব কিন্তু অনেকক্ষণ ধরে হচ্ছিল, যারপর সেখানে সবকিছু হঠাৎ থেমে যায় আর তারা তাদের একের ওপরে গর্দনটা চেক করে দেখে, যেখানে ওই সিম্বলটা আর নেই, যেটা দেখার পর তারা খুবই খুশি হন আর তারা শান্তির নিঃশ্বাস নেয়। যারপর তারা সেখান থেকে চলে আসতে লাগে, যার মধ্যে জ্যান যে ছিল তার ফোনটা লাইব্রেরিতে ফেলে এসেছিল, যার জন্য সে সেটা নিতে আসে আর ইলিয়াদা সিঁড়িতে বসে তার অপেক্ষায়, যেখানে ইলিয়াদা তার গর্দনে হাত দিয়ে চেক করে, কিন্তু সিম্বলটা এখনো সেখানে আছে। কারণ তারা এটা ভুলে গেছিল যে বিয়াস লোকেদের হ্যালোসিনেট করতে পারে, মানে স্বপ্ন দেখাতে পারে, আর বিয়াস তাদের মিথ্যে জিনিস দেখিয়েছিল। এবার জ্যান এতক্ষণ বুঝতে পেরে যায়, যার জন্য সে ছুরিটা হাতে নেয়, কিন্তু বিয়াস তার পিছনে এসে তার গর্দন ঘুরিয়ে তাকে খতম করে দেয়। এবার ইলিয়াদা যে ছিল সেখানে আসে আর জ্যানকে সে পড়ে থাকতে দেখে, যার পর বিয়াস সেখানে চলে আসে আর ইলিয়াদা তার কাছ থেকে পালিয়ে সার্জিক্যাল রুমে লুকিয়ে যায়, যেখানে বিয়াস তাকে ধরে ফেলে আর ইলিয়াদাকে শেষ করে দেয়। এবার আমরা চিকিৎসকদের দেখতে পাই, যারা নাকি ইলিয়াদাকে বাঁচানোর চেষ্টা করছিল। এবার সিন কাট হয়ে ইলিয়াদার ঘরের দিকে দেখায়, যেখানে দুজন ছেলে মেয়ে আসে ইলিয়াদার কাছে তার হেল্প নেওয়ার জন্য। এখানে আমরা জানতে পারি ইলিয়াদা বেঁচে গেছিল জৈনবের মতো, আর তাদের পেছনে বিয়াস পড়েছিল, মানে এখানে রিচুয়ালটার চেন সিস্টেম চলতেই থাকবে, যেটার কারণ জানার জন্য তারা ইলিয়াদার কাছে আসে, আর মুভি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল বিয়াস দ্য ডার্ক ওয়ান্স মুভির এক্সপ্লেনেশন। আশা করছি ভিডিও আপনাদের ভালো লেগেছে। তো মুভির মধ্যে দেখানো হয়েছে যে বোকালোক যতদিন থাকবে বিয়াজের চেন সিস্টেম ততদিনই চলতে থাকবে, মানে এমন কিছু আজব জিনিস দেখলে যেমন মাথা মোটা বোকা মানুষদের এক্সাইটেড ফিল হয় আর তারা জেনে শুনে প্রবলেম ডেকে আনে,
যেটার পরিণাম তাদের মৃত্যু দিয়ে পরিশোধ করতে হয়। আর এখানে বিয়াজ শেষের ভিকটিমকে ছেড়ে দেয়, কারণ হয়তো তার ভয় আগের পর্যন্ত বজায় থাকবে লোকেদের কাছে। মানে এই দুজনের মধ্যে একজনকে ছেড়ে দিবে ইলিয়াদা ও জৈনবের মতো। আমার মনে হয় এই সব জিনিস মাটির নিচে পুঁতে দেওয়াই ভালো, যাতে বিয়াজের ফাঁদে আর কেউ না পড়ে। কিন্তু এই সব আত্মা খুবই শক্তিশালী হয়, তারা ভিকটিমের সাথে এমন খেলা খেলে যাতে লোক ভেবে পায় না সঠিকভাবে কি করবে। আর বিয়াজ যে ছিল সে অনেক নির্দয়ী রাজা ছিল, যে নাকি জেনে শুনে এই কালো শক্তি শিখেছিল যাতে সে মৃত্যুর পরও জীবিত থাকে। তাই সে স্বপ্নের জগতে নিজের স্থান করে নেয়, আর ওইজা বোর্ডটাকে মৃত্যুর আগে নিজেই রেখে গিয়েছিল যাতে লোকে তাকে ডাকে আর সে তাদের আত্মাগুলোকে কবজা করে নেয়। তো আশা করছি মুভির এক্সপ্লেনেশন আর কাহিনী আপনাদের ভালো লেগেছে। এক্সপ্লেনেশন ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর আমি আপনাদের সাথে দেখা করব পরের ভিডিওতে।